হ্যালো এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো ঈদের সেকেন্ড দিন কী হলো তোমার সাথে সেগুলো শেয়ার করলাম। তো প্রথমে কী রান্না হলো সেগুলো শেয়ার করলাম। তারপরে একটা মিষ্টিন খাইয়ে দিয়েছিল মা। তারপরে এসেছিলো বাবার গেস্টরা। তো আমাকে একদমই ইগনোর করো, আমার গলার অবস্থা খুবই খারাপ এবং আমি যে এই কাজটা করছি আমার এই সময়েরও অবস্থাটা খুবই খারাপ ছিল। তো সবাই এসে গিয়েছিল, জিজু এনে দিয়েছিল 2 রকম মিষ্টি আর দই। তো সবাই খেতে বসে গিয়েছিল। এবার আমরাও খেতে বসে গিয়েছিলাম। বিরিয়ানি ছিল, ঘোল ছিল। তো কাকু আর কাকিমাদের আসতে একটু লেট হয়ে গিয়েছিল যেহেতু দোকান বন্ধ করার ছিল। তো তারপর ওনাদেরকে খেতে দিয়ে দিয়েছিলাম, তো ওনারা খাচ্ছিল। তারপরে সন্ধ্যাবেলা একটু মজা করে তারপরে রেডি হয়ে বার হয়ে গিয়েছিলাম। তো এবারে প্রথমে চলে গিয়েছিলাম হেদাতপাড়ার মেলায়। তো কী হচ্ছে দেখতে থাকো এবং সঙ্গে থাকো। তারপরে আমি খেয়ে নিয়েছিলাম পাপড়ি চাট আর আতিকারা খেয়েছিল ফুচকা। তো আমরা একটু হাঁটু করে ঘুরছিলাম। তারপরে খেয়ে নিয়েছিলাম মকটেলের সামনে লাইন দিয়ে যেহেতু চড়তে হবে না। তারপরে মাহিরা নিজের মতো খেলা করছিল, তো একটু জেদ করছিল যে ওই ঘোড়া দোলনাটা চড়বে। তো বাচ্চা মানুষ ওকে তোলা হয়নি। তো আমাদের পাড়ার সেলফি যে পয়েন্টটা করেছিল সেখানে খুব সুন্দর লাগছিল, তো ওটার একটু ভিডিও নিলাম। তো খুব সুন্দর সাজিয়েছিল। তারপরে চলে গিয়েছিলাম হেদাতপাড়ার মেলায়। তখন রাতের মেলা, দিদিরা সবাই গিয়েছিল। গাইস, আমার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। তারপরে দিদির সঙ্গে একটু ভিডিও করে নিলাম। তারপরে খেতে চলে এসেছিল সালমান, আথা, দাদা, জিজু আর দিদি। সবাই একসঙ্গে খাচ্ছিলাম, অনেকদিন পরে অনেক মজা হচ্ছিল। শোনা তো আমার দিদি বলছে তুই সবার ভিডিও করছিস, তোর ভিডিও আমি করবো। আমি যখন কর, তো আমি খেতে বসেছিলাম, তো ওইটাই ভিডিও করছিল। তো তারপরে আমরা অনেক ফটো তুলেছিলাম, সেগুলো শেয়ার করলাম না। তারপরে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম সবাই মিলে। তো মাহিরা কি বলছে শোনো। খাচ্ছ তুমি? হ্যাঁ, কি কেমন লাগলো? থার্ড দিনে প্রথমে চলে গিয়েছিলাম সোনালির সঙ্গে মেলায়। তো অত ভিডিও করতে আমার ভালো লাগছিল না, তো অল্পই কিছু শেয়ার করলাম। তো কোন দিনের লুকটা বেশি ভালো লাগছিল অবশ্যই কমেন্ট করে জানাও, আমি ফটো শেয়ার করব। এবং সোনালির সাথে আমি ফটো তুলেছিলাম সেটাও শেয়ার করলাম। তো ভালো লাগলে এটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তা